Assalamu alaikum dear viewers. Hope all are doing great with the grace of Almighty Allah. আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আসলে আমরা অনেক সময় বলি টেন্স মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু না, এই টেন্স নিয়ে আলোচনা করব না। কেন করব না? কারণ হলো ম্যাক্সিমাম স্টুডেন্টসরা বলে যে স্যার এই টেন্স বুঝি না, স্যার এটা কঠিন লাগে, এটা মাথায় ধরে না, এটা প্রয়োগ করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না। কারণ একটাই, মূল কারণটা হলো আপনি ভার্ব চেনেন না। ভার্ব, হোয়াট ইজ ভার্ব? ভার্ব হলো একটি ইংলিশ বাক্যের প্রাণ, বলা যায় হার্ট, ঠিক আছে? প্রাণ, ভার্ব হলো প্রাণ। আপনি যদি প্রাণ না থাকে তাহলে কিভাবে আপনি আপনার জীবন বাঁচাবেন? তাহলে টেন্সটা কি? টেন্সটা হলো ইংরেজির মা, ইংরেজি বাক্যের মা। এর মানে কি? এর মানে প্রাণ থাকতে হবে, তারপর ওই প্রাণ দিয়ে তৈরি হবে টেন্স, যেটা হবে মা। আর ওই টেন্স দিয়ে আপনি হাজার হাজার শত শত সন্তান জন্ম দিবেন, অর্থাৎ সেটা হবে বাক্য। হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন যদি আপনি এই স্ট্র্যাটেজি ফলো করেন। তাহলে ফার্স্ট অফ অল আপনাকে ভার্ব শিখতে হবে, টেন্স নো নিড। ফার্স্ট অফ অল আপনাকে টেন্স শিখতে হবে না, প্রথমেই টেন্স পড়বেন, প্রথমেই টেন্স শিখবেন না, কখনোই না। প্রথমেই টেন্স শেখার কোনো দরকার নাই আপনার, আপনি ভার্বটা আগে শিখুন। এখন আসেন ভার্ব কি? ভার্বের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। V1, V1, V1টা কি স্যার? V1টা হলো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ভার্বের বেস ফর্মটা কি? যেমন আমি বললাম ডু, এটা ভার্বের বেস ফর্ম। তারপর আসুন V2, V2, V2টা কি? ভার্বের দ্বিতীয় ফর্ম বা পাস্ট ফর্ম যেটাকে বলে, যেমন ডু এর ডিড। তারপরে আসে V3, ভার্বের তৃতীয় রূপ, যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এটা হলো ডান, ডু, ডিড, ডান। তারপরে আসি ভার্বের ফোর্থ রূপ, চতুর্থ রূপ, যেটা হলো ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত। যেমন বললাম ডাস, গোস, ইটস, রাইটস, এটসেট্রা। তারপরে আসি ভার্বের পঞ্চম রূপ, যেটা হলো ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ডুইং, ডিওয়াই।